আমার আজকের ভিডিওটা হবে কিভাবে হাই কমোড ইউজ করতে হয়। আচ্ছা, ভালো করে প্রথমে এই ভুলটা করেন না। ভালো করে প্রথমে দরজাটা লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসার পরে কি করবেন, এখান থেকে 4-5টা টিস্যু নিবেন। টিস্যুগুলোকে ভাঁজ করবেন। তারপর এটাকে এইভাবে ধরবেন যেন করে কমের মধ্যে হাত না লাগে। প্রথমে এটাকে কোণের মধ্যে ধরে ভালোভাবে পরিষ্কার করবেন। 4-5টা টিস্যু নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ এখানে আপনি বসতে যাচ্ছেন, ঠিক আছে? তো এটাকে এখানে জমির মধ্যে ফেলবেন। যদি তারপরও বেশি পানি থাকে তো আরো 2-3টা নিয়ে ভাঁজ করে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখানে বিন্দুমাত্র কৃপণতা করবেন না, বিন্দুমাত্র না। পবিত্রতার ক্ষেত্রে কখনোই কৃপণতা করবেন না, কখনোই না। প্রথমে দেখবেন টিস্যু এখানে অথবা কোনো একটা জায়গায় টিস্যু থাকবে, সেখান থেকে টিস্যু নেবেন। নেওয়ার পর এটাকে পরিষ্কার করবেন। তারপর ব্যাগগুলোকে আপনারা এখানে রাখবেন। যে আপনারা যখন বসবেন, এভাবে বসবেন, মানে আপনার সামনেরটা এবং পেছনেরটা যেন পুরোপুরি ভাবে ওইটার মধ্যে থাকে। কাপড়টাকে এইটুকু পর্যন্ত খুলবেন। কেন কাপড়টা এতটুকু পর্যন্ত খুলবেন? যখন আপনি কাপড়টা এতটুকু পর্যন্ত খুলবেন তখন বসে পাটাকে ভালোভাবে সরাতে পারবেন। আর কাপড়টা এতটুকু পর্যন্ত নিয়ে যাওয়ার পরে পায়ের পাতাগুলো কাছাকাছি না রেখে একটু দূরে দূরে রাখবেন, যাতে করে আপনার যে প্যান্ট, সেই প্যান্টটা যেন মাটিতে চলে না যায়। পা দুটোকে সামনে আর পিছনে নিয়ে আসবেন। পা দুটো সামনে না এসে একটু পিছনে নিয়ে আসবেন। হাত দুইটা এখানে রাখবেন, এখানে রেখে সমস্ত কাজ সম্পন্ন করবেন। তো সেই সময় আপনাদের উচিত হবে 4-5টার মতো টিস্যু নেওয়া। অবশ্যই এখানে টিস্যু নিয়ে কখনোই কৃপণত করবেন না। 4-5টা টিস্যু নেবেন, নিয়ে বাস করে রাইখা দিবেন। আচ্ছা, এতটুকু আপনারা সবাই পারবেন আমি জানি। ঝামেলা হয় তারপর। তারপর কি করবেন, এখানে পানি নল থাকবে, এটার ভিতর দিয়ে পানি বের হয়। এখানে সুইচ আছে, এই সুইচের মধ্যে যদি আমি চাপ দিই, যে দেখেন পানি বের হয়, দেখছেন? পানি বের হয়। তো এটার মধ্যে চাপ দিবেন, চাপ দিয়ে পা দুটাকে সরাবেন। সরানোর পর সামনের এটা প্রথমে ধুবেন। যদি হাতের প্রয়োজন হয়, বাম হাত আছে, বাম হাত দিয়ে ধোবেন, ভালো করে ধোবেন। ধোয়ার পর এটাকে ভেতরে নিবেন, ভেতরে নিয়ে পিছনে একটা ধোবেন। আচ্ছা, এটা পিছনে নিয়ে চাপ দেওয়ার পর অনেক সময় ময়লা ক্লিয়ার হয় না। তখন এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাত ব্যবহার করতে হবে। হাত ব্যবহার করবেন কিভাবে তাহলে? এটা পানির কলটা পিছনে নিয়ে যাবেন এবং আপনি কিছুটা সামনে চলে আসবেন। তখন এটা চাপ দিবেন এবং বাম হাতের এই আঙ্গুলটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। এই কলটা পিছনে নেবেন ডান হাত দিয়ে এবং বাম হাতটা সামনের দিক দিয়ে নিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর পরিষ্কার যখন শেষ হবে তখন এইটা এখানে রেখে দিবেন। এই যে টিস্যুটা রাখছেন, এই টিস্যুটা বাম হাতে ধরবেন, পাটা আবার ছড়াবেন। ছড়ানোর পর এইটা দিয়ে সামনের অংশটা পরিষ্কার করবেন, পানিটা নিয়ে আছে। তারপর উঁচু হয়ে ভাপ দাঁড়াবেন, পেছনে পরিষ্কার করে টিস্যুটা এভাবে ফেলে দিবেন ভেতরে। ভেতরে চলে গেছে। এখন কিন্তু আপনার ময়লাটা এখানে আছে। সকল হাইকমান্ডের এখানে সুইচ থাকবে। এইটার বিভিন্ন রকম সুইচ হতে পারে। এটার মধ্যে যদি টিপ দেন তাহলে ভেতর থেকে অনেক পানি বের হবে। দেখাই আমি আপনাদেরকে। টিপ দিলাম, দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এটা অবশ্যই মন দিয়ে মনোযোগ দিয়ে করবেন। যদি এটা না করে তাহলে আপনার ময়লাটা পরিষ্কার হবে না, ঠিক আছে? ময়লাটা পরিষ্কার হওয়ার পর কি করবেন, এটাকে এভাবে রেখে দিবেন। এটা হচ্ছে উচিত। যখন পায়খানা করবেন তখন এটা নামাবেন, যখন প্রস্রাব করবেন তখন এটা উপরে থাকবে, ঠিক আছে? এটার উপরে রাইখা চলে যাবেন। এটা হচ্ছে হাইকমান্ড ব্যবহারের নিয়ম। কেন আমি এই ভিডিওটা করলাম, আমি সবই খাই। আহা। জি জি। মৌ 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 আমাদের ওয়াশরুমে কে গেছে? আমাদের ওয়াশরুমে আবার কে যাবে? কে যাবে তোমারাই জিজ্ঞেস করতেছি, তুমি বলো কে গেছে। আমি কি জানি কে যাবে? তো তুমি জানো না কে জানে? হয়েছে এটা কি? হয়েছে তো দেখো কি করছে। এই কোনটা? এই যে ভিতরেরটা? আমি আমি গেছিলাম। এটা কোনো কথা হয়েছে? ওয়াশরুমটারে পুরো কাদায় ভর্তি করে দিছে, গন্ধে দুর্গন্ধে টিকা যাইতেছে না। এটা কোনো কথা? পার্সোনাল জিনিস কেন আরেকজন ইউজ করবে? বাইরের লোক এসে
খুঁজেন ভাই কি কমোটের বাটন টিপ দিয়ে প্লাস করেন নাই? খাবারের সময় ওনার মুখটা একটু দেখেন। এটা একটা নাটক হলেও বাস্তবে এমনটা দেখা যায়, বিশেষ করে শহরে একটু বেশি দেখা যায়। টাকা এবং ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে হয় না, তবে সবাই একরকম না। যেখানে ফেরাউন আছে সেখানে আসিয়াও আছে। তো যারা আসলে এমনটা করেন তাদেরকে আমি ছোট করতেছি না, তারা আসলেই ছোট মনের মানুষ। আমি শুধু সতর্ক করতেছি যেন কেউ অহংকার না করেন। অহংকার একমাত্র আল্লাহ তাআলার অধিকার, একমাত্র আল্লাহ তাআলাই অহংকার করতে পারে, আমরা অহংকার করতে পারি না। অহংকার মানে এইটা না ভালো পোশাক পরা, অহংকার মানে এইটা অন্যকে ছোট করা। আমরা কিভাবে অহংকারের মতো মারাত্মক ব্যাধি থেকে মুক্তি পাবো, কিভাবে এটা থেকে বেঁচে থাকবো? অন্যকে সম্মান করার মাধ্যমে। সে যেই হোক, যেই পেশারই হোক না কেন, সবাইকে সম্মান করতে হবে, সবাইকে। যদি আমরা সবাইকে সম্মান করি তাহলে নিজের কাছে নিজেকে কিছুটা ছোট মনে হতে পারে যে আমি তাকে সম্মান করতেছি। অনেক সময় অস্বস্তি বোধ করতে পারে, মানে নিজের কাছে নিজেকে ছোট মনে লাগতে পারে, তবে আমি যে সবাইকে সম্মান করতেছি সে সবার কাছে বড় হয়ে যাবে। আমি নিজে নিজের কাছে ছোট হচ্ছি, তবে আমি সবার কাছে বড় হচ্ছি। সবাইকে সম্মান করার মাধ্যমে আমি নিজেকে আর খুব বড় কিছু ভাবতেছি না। অহংকার কখন আসে? যখন আমি নিজেকে খুব বড় কিছু ভাববো। শয়তান ফেরেশতা থেকেও সম্মানিত ছিল। শয়তান অহংকার করছিল, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি আদমকে চেষ্টা করব। সে নিজেকে খুব বড় কিছু ভাবছিল, আর এখন সে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আপনাকে আমাকে কত সম্মানিত করছে, তাই না? আর যদি আমরা অহংকার করি